ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন বললে ভুল হবে, মানে কালকে এসে পৌঁছালাম, কালকে তো আর বাড়ি থেকে বেরাইনি, অনেক রাত হয়ে গেছিলো, তো সেই হিসাবে আজকে দ্বিতীয় দিন, নাহলে আজকে প্রথম দিনই বলবো। সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সাথে থেকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে, আর আমরা কি মজা করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থেকো। আর আমাদের হোটেলের ছাদটা এত সুন্দর, চলো দিনের বেলাটা এত ভালো লাগছে দেখাই। রুম থেকে বেরিয়েই দেখো সোজা আসলে এই যে আমাদের রুম, ওই যে রিয়া ঢুকছে রুমে। হ্যাঁ, রুম থেকে বেরালাম, বেরিয়ে সোজা এই যে এসে এই যে ছাদ, খুব সুন্দর ছাদ। আর ছাদ থেকে পুরো সব কিছু দেখা যাচ্ছে। দেখো তুর্য, পাপাকে দেখো, ওই এই যে ওদের দেখো, গঙ্গা সমুদ্র, সি সি সি, এই যে ওই যে সমুদ্রের ঢেউ দেখো, ওই যে একটুখানি সমুদ্র, একদম বেশি দূর না। ছাদটা খুব, কালকে রাত্রিবেলা দেখছিলাম এসে, আরও বেশ লাইট হচ্ছিল, চারিদিকে লাইট জ্বলছিল, আরও ভালো লাগছিল। তো মা ইলেকট্রিক কেটলিতে এসে চা করেছে। ওরা কোথা থেকে জানি ঘুরে এসছে। তোমরা কোথায় কোথায় গেছিলে বলো? সকাল সকাল উঠে গাড়ি নিয়ে বেরিয়েছিল, আমরাও যাইনি। মোহনা, তালসারি এসব ঘুরে এসছে। তুইও গেছিলি? রিয়া আমি তরুণ এই কয়জন যাইনি, তাই না? আর বাদ বাকি সবাই ঘুরে এসছে। মোহনা কোথায় কোথায় গেছিস বল? তালসারি। হোটেলের বেডে বসে এই যে গরমা গরম চা রেডি, আর মা রেডিটা করে দিয়েছে, আর দুটোর খাবার এখন খাওয়ানো হবে ওকে। আর এই যে মা সোফায় বসে চা খাচ্ছে, ঘুরে এসছে ওরা দুজন না, আরও সবাই, মানে মাসিরাও গেছে, শুধু আমি, তরুণ আর রিয়া এই কয়জন ছিলাম বাড়িতে, আর তুর্য, ব্যাস, বাদ বাকি সবাই গেছে, পিয়ালি ওর বর সবাই গেছে। তো চলো চা খেয়ে নিই। এই যে ফাইনালি আজকের লুক আমাদের এটা, এই ড্রেসটা পরে নিয়েছি, ওয়ান পিস। এই যে দেখো, তার সাথে এই জুতোটা এরকমই পরেছি, আর সমুদ্রে স্নান করবো, তো সেটা এটাই পরে নিয়েছি। সোজা কর না আবার দেখো। আর আমার সাথে ম্যাচিং করে আমার এই কুচকিটা ও ইয়েলো পরেছে। তো চলো দেখো, বলো কেমন লাগছে এই ড্রেসটা। না অনেকদিন পরবো ভাবছি, আর পরাই হয় না, সেই কবে থেকে বানানো, মানে এটা কিন্তু আমার পিস কিনে বানানো। গোয়াতে পরবো ভেবেছিলাম, পরা হয়নি। দার্জিলিং একবার পরবো ভেবেছিলাম, সেইটাও পরা হয়নি। তো আজকে ফাইনালি বাবা, এখানে সমস্ত কিছু দেখো আমাদের ছাদে। তো বলো এটা, এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো। চলো আমি তো রেডি, এবার সবাই রেডি হোক, তারপরে একসাথে নিচে যাবো, নিচে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। চলো, এই যে আমার মাম্মাম গোয়া ড্রেস পরে রেডি, দীঘাতে গোয়া ড্রেস পরে নিয়েছে আমার মাম্মাম। কি ড্রেস পরেছো তুমি? গোয়া ড্রেস। কি ড্রেস? গোয়া ড্রেস। হ্যাঁ, আমার মা মাসিরা সবাই মোটামুটি রেডি। এই যে মাসিও রেডি। ভালো লাগছে। রিয়াও রেডি। রিয়া কই? রিয়া, এই যে রিয়া রেডি, সব মজা করার জন্য ড্রেস পরে নিয়েছে। সবাই রেডি, তরুণ রেডি, সব রেডি। তো এই যে আমরা কিন্তু লিফটে উঠে গেছি, আর আমার শাশুড়ি মা তুর্য আগে চলে গেছে, নেমে গেছে ওরা। এই যে মা আর তুর্য আগে এসে এখানে বসে রয়েছে। এই যে তুর্য একই পাপার সাথে ম্যাচিং করে আজকে জামা পরেছে, ড্রেস পরেছে। নেই কোথায়? ও কানের উপরে, এটাই দেখি, এটা পরে দেখি। পাগল আছে।
দুইখানা সানগ্লাস পরেছিল। রিয়া কোথায়? আমি ডাইরেক্ট জমা দিই, দুটো জমা দিতে লাগবে এই মাসে। আমি আগের মাসে তো জমা দিই ওখানে আছে আরে আমি দিয়ে আসতাম না, গেছিলাম এবার আমরা এগাইতে আমি বাড়ি থেকে বলছি দীপাঞ্জন দাও। আমি তো জানি না, আমার যদি তুমি একটু গল্পটা বলতে। একদম 4 জনের সিট ফাঁকা, জানো মামা? আমি তো জানি না। দেখি তো আমার ভিডিও হোক। যাবো আমরা। হাই। তো এই গাড়িতে দেখতেই পাচ্ছ তরুণ, পিয়ালি, আমি, তুর্য, মাসি, রিয়া আর পিয়ালির মেয়ে আর হচ্ছে ওই দিদন। এই দিদন হচ্ছে রিয়াদের বাড়িতে থাকে, যে লাল রঙের দেখছো রিয়াদের বাড়িতে থাকে, ওদের বাড়িতেই থাকে নিজের মতন আর কি। তো আমরা এখন সবাই এই গাড়িতে, আর বাদবাকি মা, আমার 2 মা, তারপরে পিয়ালির বর, ওরা হচ্ছে ওই গাড়িতে গেছে। তো এইভাবে মিলিয়ে ঝিলিয়ে আমরা এরকম কোনো ব্যাপার ছিল না যে এই গাড়ি এদের ফিক্সড, এই গাড়িও এদের ফিক্সড। কোনো গাড়ি আমাদের কোনো ফিক্সড ছিল না, যখন যে পেরেছে যে গাড়িতে খুশি বসে পড়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচ, আর উদয়পুর বিচেই হচ্ছে আনন্দ টানন্দ করে তারপরে হচ্ছে স্নান করব। ওখানে কাঁকড়া, মাছ ভাজা এইসব খাবো, খেয়ে তারপরে হচ্ছে স্নানে নামবো। কারণ ওল্ড দীঘায় তো স্নান করা যায় না, জানোই বোল্ডার ফেলা থাকে। আর নিউ দীঘাতেও বোল্ডার ফেলা রয়েছে। নিউ দীঘার বিচটাও অতটা বড় না, যেরকম বড় হচ্ছে উদয়পুরের বিচ। আর উদয়পুরে গান টান চলে, নাচ গান হয়, বেশ আনন্দ হয়, সেই জন্য আমরা উদয়পুরের বিচেই স্নান করেছি। আর ওখানটা হালকা স্টাইল করেছে গোয়ার মতন তো একদমই না, মানে হালকা করতে গেছে আর কি গোয়া স্টাইল, ওই গান বাজনা দিয়ে, যেরকম বাগা বিচে আর কি গান বাজনা হয়, তো ওরকম স্টাইল করতে গেছে। তো অতটা পুরো এখনও হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলও দীঘাটাকে গোয়া বানানোর চেষ্টা করছে আর কি। তো আমরা আর কি সবাই মিলে এখন উদয়পুরের বিচে স্নান করব, মজা করব, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। তো ফার্স্ট আমাদের নেমেই করতে হবে হচ্ছে ব্রেকফাস্ট, কারণ আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, শুধু চা খেয়ে বেরিয়েছি। এখন সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে, আর জলে নামলে দেখবে আরও খিদে পায়। আর তুর্যর তো বায়না, মানে কি বলবো, বায়নার কোনো শেষ নেই। বল দেখে এবার বল নিয়ে খেলবে, সমুদ্রের মধ্যে বল নিয়ে খেলবে বলে বায়না করছে, ওর পাপা কিনে দিল বল। এখানে মা আর শাশুড়ি মা খাবে হচ্ছে পিঠাই পরোটা, তাই পিঠাই পরোটা ওদের জন্য অর্ডার দিয়ে দিলাম। আর আমি আর তরুণ খাবো হচ্ছে মশলা ধোসা, তো আমাদের জন্য এখানে ধোসা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে পেট পূজা করে তারপরে হচ্ছে জলে গিয়ে আনন্দ করব। ব্রেকফাস্ট কমপ্লিট। সূর্য আবার বল কিনেছে দেখলে। মা প্রেশারের ওষুধ খেয়েছো? আরে প্রেশারের ওষুধ কোথায়? আমার উদয়পুর ভাল লাগে, উদয়পুরটা একটু গোয়া গোয়া টাইপের আছে। গামছাটা দিয়ে দাও, তারপরে বসবো।
এখানে আমার মা সবাইকে ডাব খাওয়াচ্ছে। তো আমি আর তরুণ তো কিছুতেই খাবে না, সেই আমার থেকে একটুখানি খেলো, তুর্যকে মা খাইয়ে দিল, আমার শাশুড়ি মা সবাই আর কি, সবাই ডাব তো এই হচ্ছে উদয়পুর বিচ। দেখতেই পাচ্ছ উপরে আবার কাপড় দিয়ে দিয়ে সমস্ত টেবিল পাতা রয়েছে, এ কারণেই মাছ ভাজা, কাঁকড়া এইসব খাওয়ার জন্য আর কি সব ফ্যামিলি নিয়ে এসে মাছ ভাজা এগুলো কাঁচা আর কি বিক্রি হচ্ছে। তোমাকে ওজন করে দাম বলে দেবে, তারপরে ওরা বানিয়ে তোমাকে টেবিলে আর কি দিয়ে যাবে। তো এত রোদের তাপ, কিছু বুঝতে পারছিলাম না, আর টেবিলও পুরো ভরা ছিল। এই দেখো চারিদিকে কাঁকড়া, পমফ্রেট মাছ, তারপরে তোমার ভেটকি মাছ, ভোলা মাছ, চিংড়ি মাছ, এগুলো সমস্ত মাছ আর কি বিক্রি হচ্ছিল এরকম টেবিলের মধ্যে। তারপরে তুমি ওজন করে দেবে, তোমাকে বানিয়ে আর কি টেবিলে দিয়ে যাবে। গরুটাও আবার ঘোরাঘুরি করছে। আর এখানে তুর্যর যা আনন্দ তোমাদের কি বলবো, বালি নিয়ে খালি পায়ে ভীষণ আনন্দ করছে। মাসি আর আমি চলে এসেছি এখানে মাছ কিনতে। আমি পমফ্রেট মাছ নিয়েছি আর মাসি কাঁকড়া নিয়েছে, মিলিয়েছিলি আর কি, সবাই মিলে খাবো আমরা। তো এই জন্য মাকে আর শাশুড়ি মাকে মানে দুই মাকে আমি বসিয়ে দিয়েছি এখানে টেবিলে। আর আমরা আবার গান টান চলছে, সবাই মিলে খুব এনজয় করেছি, নাচ করেছি, ফাটিয়ে দিয়েছি, খুব নেচেছি খুব আর কি। আমরা সবাই মিলে এত নাচ করেছি, আমাদের সাথে তুর্য কিন্তু কম যায়নি। তুর্য পাল্লা দিয়ে আমাদের সাথে নাচ করেছে, মানে ওর কোনো বিরাম নেই, মানে কনস্ট্যান্ট নেচে যাচ্ছে আমাদের সাথে। খুব মজা করেছে, খুব মজা করেছে। আর ও মজা করলে না আমার ভীষণ ভালো লাগে, আমার আর তরুণেরও খুব আনন্দ লাগে যে আমার ছেলে মজা করছে, মানে ও খুব মজা করতে ভালোবাসে। আর এদিকে ওর মজা দেখে তরুণও খুব খুশি, ওর ঠাম্মি খুব খুশি, ওর দিদান খুব খুশি, সবাই আর কি খুব খুশি। আর এখানে আমরা সবাই মিলে আর কি নাচ করছিলাম। তরুণ তো অত নাচতে পারে না, জানোই, ওকে জোর করে আর কি নাচাচ্ছি আমরা। নাচতে পারে না তো কি হয়েছে, আনন্দ করতে কিন্তু পিছু পা হয় না, আনন্দ করতে ভীষণ ভালোবাসে, আনন্দ করতে বাধাও দেয় না কাউকে, নিজেও আনন্দ করে, এমনকি পুরো পরিবারকে আনন্দ দিতেও ভালোবাসে। এমনই দেখো, সবাই তো আর সব কিছু পারে না, সবার মধ্যে সমস্ত ট্যালেন্ট নেই, কিন্তু ওর মধ্যে আনন্দ, মানে নিজে নাচবো না, কাউকে নাচতে দেবো না, চুপ করে বসে থাকবো, এরকম ব্যাপারটা নেই। সবাই মিলে আনন্দ করো, নিজে ওর চুপচাপ মানে দাঁড়িয়ে থাকবে, নাচতে পারবে না কিন্তু সাইডে দাঁড়িয়ে থাকবে, আনন্দ করবে, হাততালি দেবে, এরকম ব্যাপারটা। ওই হাত তুলে আমরা বললে জোর জবরদস্তি একটু নাচলো। তোমরা অনেকেই বলো যে শর্ট ভিডিও তরুণদা পারে না, ওকে নিয়ে তরুণদাকে নিয়ে কেন শর্ট ভিডিও করো। দেখো, আমারও তো ইচ্ছা করে যে ওকে নিয়ে আর কি, এক একটা এমন গান থাকে যে বরকে নিয়ে করলে বেশি ভালো লাগবে, তো ওকে নিয়ে যেন করি, ও পারুক চা না পারুক, দাঁড়িয়ে থাকুক, তা তো আমার মানে শান্তি যে ও তো আছে, এরকমই একটা ব্যাপার। তো আমরা এখানে সবাই মিলে বিন্দাস আনন্দ করেছি, বিন্দাস মজা করেছি। আর তুর্যর তো কোনো কথা হবে না, বিশাল আনন্দ করেছে। ও যা নাচ করেছে না, ও আবার নাচতে কিন্তু খুব ভালো পারে, ও পাপার মতন না যে নাচতে পারে না, ও একদম ফাটিয়ে নাচে, একদম আমাদের মতন হয়েছে আর কি, আমার মতন। আর কদিন পরে দেখো না কত ভালো শর্ট ভিডিও করতে শিখে যাবে, এখনও অবধি অত পারে না, তাও যখন ওকে নিয়ে করি না, ও কিন্তু মুখ ঠুক মানে নাড়ায় বা মুখের ভঙ্গিমা করে, এসব করে। আর এখানে পমফ্রেট মাছ চলে এসেছে, আর এত টেস্টি রান্না হয়েছিল না মাছটা, কি বলবো, যেরকম মাছটা রান্না হয়েছিল তেমনি কাঁকড়াটা রান্না হয়েছিল, হেভি খেয়েছি দুই মা, আমরা সবাই মিলে বসে, মাসিরা সবাই হেভি খেয়েছি। মারা তো বসে বসে খাচ্ছে, আমাদের নাচ দেখছে আর এনজয় করছে। শুধু আমাদের মা মাসিরাই না, এমনকি যারা আরও টেবিলে অন্য কেউ ছিল, অন্য লোকেরা, তারাও কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছিল আমাদের নাচ দেখে, বলছিল খুব ভালো নাচে এরা, মানে যত সবাই ছিল ওখানে আরও অনেকে নাচছিল, কিন্তু সবাই আমাদের দিকেই তাকিয়েছিল আর আমাদের নাচটাকেই বলছিল ভালো হচ্ছে নাচ, এত সুন্দর এরা আনন্দ করছে। মেনলি এরা ফ্যামিলি নিয়ে এসে কত সুন্দর আনন্দ করছে। তো এটাই ওরা আলোচনা করছিল যে ফ্যামিলি নিয়ে এসেও এত সুন্দর আনন্দ করা যায়। হ্যাঁ, আমাদের ফ্যামিলি নিয়ে এসেও আমরা এত সুন্দর আনন্দ করি। তো এইসব আলোচনা করছিল, শুনে আমাদের নিজেদেরও খুব ভালো লাগছিলো যে দেখো আমাদের সম্বন্ধে কত মানে প্রশংসা করছে। ফ্যামিলি যদি ফ্যামিলির মতন হয়, আনন্দ করতে ভালোবাসে, তাহলে ফ্যামিলি নিয়ে এসেও আনন্দ করা যায়। এটাই হচ্ছে আমার এই ভিডিওর প্রমাণ, তোমরা দেখতেই পাচ্ছ। শুধু আমরাই না, কিন্তু দেখো আমার মা, মাসি, শাশুড়ি মা সবাই মিলে কিন্তু নাচ করেছে। প্রথমে আমার মা উঠে একটু নাচলো, তারপরে মাসি, শাশুড়ি মা সবাই নেচেছে। আমার বোন বলছে দিদি তুই যা, আমি ভিডিও করে দিচ্ছি। আমি যে না আমরা তো এতক্ষণ নাচলাম, তোরা সবাই মিলে নাচ, আমি ভিডিও করে দিচ্ছি। এটা একটা স্মৃতি হয়ে থাকবে যে আমরা সবাই মিলে দীঘার উদয়পুরে এসে এত সুন্দর মজা করেছি, আনন্দ করেছি, এটাই আর কি স্মৃতি হয়ে থাকবে। আর এখানে দেখো আমার মা আর মাসি স্নান করে এসছে, আমরা বসেছিলাম। আর তুর্য এখানে আইসক্রিম কিনেছে, আইসক্রিমটা খায়নি, আমার মাকে দিয়ে দিয়েছে, মা বসে এখন আইসক্রিম খাবে। আর আমাদের ফোন
সমস্ত জিনিস নিয়ে মাকে আর কি মা আর কি বসে থাকবে। মাসি মাকে স্নান করিয়ে এনে মাকে বসিয়ে দিয়ে আবার মাসি আমাদের সাথেও স্নান করতে গেছে, আর আমার শাশুড়ি মা তো আমাদের সাথে গেছেই স্নান করতে। এখানে তুর্য যে বলটা ওর পাপা থেকে কিনেছে সেই বলটা নিয়ে এগোচ্ছে স্নান করার জন্য, এখন স্নান করবে। হ্যাঁ, এত দুষ্টুমি করছে না কি বলবো তোমাদের। এই যে বলটাকে এরকম বাড়ির মতন আর কি ফুটবল খেলা শুরু করেছে, আর এখানে তো অনেকটা জায়গা, একবার এদিক চলে যাচ্ছে একবার ওদিক চলে যাচ্ছে, আর বলটা তো একদম হালকা, এদিক ওদিক চলে যাচ্ছে। দেখো বোন আসছে নাচতে নাচতে, মানে কী আনন্দ যে আমরা করেছি না। আমি এখন ভিডিওটা এডিট করছি তাই ভাবছি, আর এই পুরো ভিডিওটা যদি তোমাদের দিতাম না 1.5 ঘন্টার ভিডিও হতো। তো মানে বিশাল বড়, তাও কেটে ছেটে আমি আর কি তোমাদেরকে দিচ্ছি, মানে অনেকটা বড় ভিডিও। আসলে ভীষণ এনজয় করেছি, তো প্রতিটা মুহূর্তই মনে হচ্ছে ক্যাপচার করার মতন, কিন্তু এডিট করতে যখন বসছি তখন মনে হচ্ছে এত বড় ভিডিও দিলে তোমরা দেখবে না। এমনি এটাও অনেক 30 মিনিটের বেশি হয়ে গেছে ভিডিওটা, আর এর থেকে কাটা যাবে না, এতটাই আর কি আনন্দ করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা দেখতে। দেখো এবার আমরা জলে নামছি। তো জলে নামার জন্য মানে আমার এই ড্রেসটা আর কি ঠিক ছিল না, কিন্তু যেহেতু আমি পরে এসেছি এখানে আনন্দ করব, শর্ট ভিডিও করব বলে ড্রেসটা পরেছি। তাও আমার স্নান করতে কোনো রকম অসুবিধা হয়নি। আমি আর তরুণ বোনরা অনেক দূর এগিয়ে আর কি অনেকটা দূর গিয়ে স্নান করেছি, কিন্তু আমার শাশুড়ি মা আর তুর্য ওরা বেশি দূর যায়নি। আর তুর্যর আনন্দ পাগল করার মতন আনন্দ, যে কী আনন্দ করেছে, মানে জল দেখলে পাগল হয়ে যাচ্ছে, এতটাই সমুদ্রকে মানে ভালোবেসেছে আর সমুদ্র উপভোগ করেছে। আমি জানোই তোমরা, আমি পাহাড় বেশি ভালোবাসি সমুদ্রের থেকে, কিন্তু সমুদ্র গিয়ে আনন্দ করতে কিন্তু ছাড়ি না, আনন্দ করতে পিছু পাও হই না, সমুদ্রও খুব এনজয় করি সমুদ্রে গিয়েও। কিন্তু পাহাড় হয় না যে পাহাড় সমুদ্রের মধ্যে কোনটা বেশি ভালো লাগে, তো আমার পাহাড় বেশি ভালো লাগে। এখানে সমুদ্রে স্নান করছি, কেন ভালো লাগে না জানো তো, সমুদ্রে স্নান করার সময় খুব এনজয় করে স্নান করি, তারপরে বালি ঠালি ঢুকে যায় জামা কাপড়ে, এক তো হয়, আর গায়ের রং একদম কুচকুচে কালো হয়ে যায়, সেটাই ভালো লাগে না। যেহেতু নোনা জল থাকে পুরো কালো হয়ে যায়, একদম এজন্য ভালো লাগে না। আর পাহাড় তো একদম উপভোগ করার মতন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, সেজন্য ভালো লাগে। সমুদ্রও প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু হয় না যে দুটোর মধ্যে কোনটা বেশি ভালো, তো সেই ক্ষেত্রে আমার পাহাড় বেশি ভালো লাগে। তো এখানে শর্ট ভিডিও করব, যে গান জানো চলছে না, নেটওয়ার্কের এত প্রবলেম, জিও নেটওয়ার্কই নেই এখানে। তো মুখে মুখে গান করে করে নাচ করেছি, পরে বলছি গান লাগিয়ে দেবো, এরকম আর কি ব্যাপার। আর এখানে আমি আর তরুণ মানে ফটো তোলার জন্য আর কি পোজ নিয়ে দাঁড়িয়েছি। একটু বাদে এখন ফোন রেখে আসবো আমার মার কাছে, তারপরে গিয়ে একদম অনেক দূর গিয়ে ভালোভাবে স্নান করব। মানে তাই বলছি যে চলো তাড়াতাড়ি দুটো একটা ফটো তুলে নিই, ফটো তুলে আর কি ফোনটা রেখে আসি, রেখে স্নান করব ভালো করে। এখানে তুর্যর ঠাম্মি এরকম বসে বসে স্নান করেছে, বিশাল মজা করেছে ও, মানে ও ঢেউটা আসলে যে কী আনন্দ পাচ্ছে না তোমাদের কি বলবো। মানে তুর্য এর আগেও অনেক সমুদ্রে গেছে, কিন্তু তখন অতটা বুঝতো না, এখন বেশ ভালো বুঝেছে। এখন যা দুষ্টু হয়েছে, এখন ও সমুদ্রটা ভালো উপভোগ করতে পেরেছে, এই জন্য বিশাল মজা করেছে ও সমুদ্রে। আর বল নিয়ে দেখো দুজন বসে রয়েছে, আমি বললাম আরেকটু এগিয়ে যাও, বলছে। তারপরে ওরা আরেকটু এগিয়ে আর কি বসেছে, কিন্তু আমাদের মতন অত দূর আর কি যায়নি, আর অত দূর যাওয়ার দরকারও নেই। দেখো 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 কি সমুদ্রে ওর উল্লাস, ওর যে কি উল্লাস। রাত্রিবেলা জানো সমুদ্রের ধারে আমরা বসতে গেছি, সেখানে আমাকে বলছে কি মাম্মাম চলো স্নান করতে, চলো সমুদ্রে স্নান করবো। তো আমি যে এখন তো স্নান করে না, এখন তো আমরা এমনি এসছি, বসতে এসছি, এইসবই আর কি। আর এখানে দেখো আমার ফোনের ক্যামেরাতে না ঢেউ এসে জল মেরেছে, আর পুরো মানে লেন্সের মধ্যে জল পড়েছে, ঘোলাটে ঘোলাটে আসছে। আমরা এখানে 4 জন রয়েছি, আমি তুর্য তরুণ আর মা, আমার শাশুড়ি মা। আর তারপর আমি বললাম যে না, ফোনটা এবার রেখে আসতেই হবে, কিছু করার নেই, নাহলে আমার ফোনটা পুরো নষ্ট হয়ে যাবে। আর এইটা হচ্ছে ওঠার মুহূর্তে, মানে আমাদের স্নান করে ওঠার মুহূর্তে হচ্ছে এখন তুর্যর ঠাম্মির মানে পিঠে উঠে ঘোড়া খেলবে, এই বায়না করছে যে ঠাম্মি তুমি ঘোড়া হও, আমি ঘোড়া করবো। এই যা তা করছে, মানে কি যে করছে, কি হারে দুষ্টুমি করছে, ও যে কি করবে না করবে ও বুঝতে পারছে না, এত আনন্দ করেছে ও। তো ঠাম্মি তো এইসবগুলো করতে পারে, আমার মা আবার এতটা পারবে না করতে, কারণ আমার মা শরীরে অত মানে অত পারে না কি ধকল নিতে।
তো একটু স্নান টান করে মা তো চুপচাপ বসে রয়েছে। আর মা অতটা না সমুদ্রে স্নান করতে অতটা পছন্দও করে না, মানে সমুদ্রে আসার এইসবগুলো ঠিক আছে পছন্দ করে, এমনিও সব সময় গিয়ে না আমাদের জিনিস আগলিয়ে বসে থাকবে। ওই পুরীতে গিয়ে শেডের তলায় বসে ডাবের যে দোকানগুলো ওদের প্লাস্টিকের তলায় বসে ডাব খাবে আর আমাদের জিনিস পাহারা দেবে, এইসবই আর কেনাকাটা করবে, ঘুরবে টুরবে, এইসবই। খুব একটা সমুদ্রে যে উল্লাস হয়ে আমরা যেরকম স্নান করি সেরকম স্নান করতে অতটা পছন্দ করে না। তো আমাদের স্নান টান কমপ্লিট। এখানে বোন বলছে ভীষণ খিদে পেয়ে গেছে আমার, তাড়াতাড়ি দিদি বাড়ি চল। আমি বলছি চল, আমি তো দেরি করছি কোথায়, সবাই আগে একত্রিত হোক তারপরে তো গাড়ি ছাড়বে, তারপরে তো বাড়ি যাবি। আর এখানে দেখো স্টারফিশ আমার বোনের বর পেয়েছে স্টারফিশ, তো ওটা যেন পুরো জ্যান্ত ছিল। তারপরে বাড়িতে একদম প্লাস্টিকটা পুরো আটকে এনেছে না, তারপরে বাড়িতে এসে মানে হোটেলে এসে দেখি না মরে গেছে। তো স্টারফিশ পেয়েছে। আর এখানে তুর্য ঠাম্মি তুর্যর জন্য আই লাভ দীঘা লেখা টি শার্ট আর কি দেখছে। আমি বললাম ভালোই হয়েছে, তাহলে কালকে যদি সমুদ্রে আসে পরে আর কি বেরাতে পারবে, স্নানও করতে পারবে। তো এখানে সেটাই আর কি ওর ঠাম্মি দেখছে। আর আমরা সব এখন ভিজা গায়ে, তো মানে গায়ে জল শুকিয়ে গেছে, জানি না বাড়িতে গিয়ে কার কীরকম শরীর খারাপ হবে বুঝতে পারছি না। তো ঠাম্মি আবার তুর্যর জন্য কিনেছে, আমি আবার আমার বোনের মেয়ের জন্য আর কি দেখছি যে তাহলে দুই ভাই বোনই পরে আর কি সমুদ্রে নামতে পারবে। আমি আমার আবার বোনের মেয়েটার জন্য একটা নিলাম এরকম। তুর্য ঠাম্মি যেটা তুর্যর জন্য কিনেছে সেটা স্লিপলেস, আর আমি যেটা আমার বোনের মেয়ের জন্য কিনলাম সেটা হচ্ছে হাফ হাতা আছে। টি শার্টটা বেশ সুন্দর, একই দুজনের আই লাভ দীঘা লেখাই। তো এইগুলো আর কি বিক্রি হচ্ছিলো। আর আমাদের মুখ চোখের অবস্থা দেখো, এই একদিন স্নান করেই পুরো কালছিটা পড়ে গেছে, কি অবস্থা। আর সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে, কারণ আমরা সেই সকালবেলা খেয়ে দিয়ে আর কি ওই আমি ধোসা, ওরা পিঠাই পরোটা খেয়ে আর কি সব নেমেছে, ডাব খেয়েছিলাম তার মাঝে। তো আমাদের গাড়িতে এই কজন আমরা বসেছি ফাঁকা ফাঁকা করে, আর বাদ বাকিরা সব ওই গাড়িতে চলে গেছে। তো রিয়া এখানে জানি আমাকে কি বলছে। আর এখানে দেখো ক্যাকটাস গাছ হয়েছে, সেটাই আর কি রিয়া বললো দিদি দেখ এখানে ক্যাকটাস গাছ হয়েছে। আমি বলছি হ্যাঁ এই যে দেখো, আবার এখানে উঁচু ঢিপি করা রয়েছে ওরকম। আর একটু বাদে বাদেই জানো এখানে চাঁদা চায়, মনসা পুজোর চাঁদা, শীতলা পুজোর চাঁদা, এসব আর কি গাড়ির মাঝখানে দাঁড়িয়ে থাকে, রোডের মাঝখানে গাড়ির মাঝখানে বলছি, সব উল্টো বলছি, মানে রোডের মাঝখানে দাঁড়িয়ে থাকবে, গাড়ি দাঁড় করিয়ে থামিয়ে 10 টাকা 20 টাকা করে চাঁদা নেবে। এটা একটা বিজনেস হয়ে গেছে এদের। আর এবার হোটেলে চলে এসেছি। আর আজকে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ইলিশ মাছের থালি। তো ইলিশ মাছের থালি অর্ডার দিয়েছি, সেটাই আর কি আমরা খাবো। আর মা এখানে ফ্রেশ হয়ে চলে এসছে, নাইটি পরে, আমিও নাইটি পরে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর পেয়ে গেছে ভীষণ খিদা, কেন বলো তো, সমুদ্রে একদম মানে ঝাঁপিয়েছি না, নাচানাচি ঝাপাঝাপি করেছি, বিশাল খিদে পেয়ে গেছে। আর এদিকে তুর্যর কিন্তু খাওয়া হয়ে গেছে, ওর চোখে এখন মারাত্মক ঘুম, মানে ও এখন ঘুমাবে, মারাত্মক ঘুম। আর আমাদের এখানে থালি চলে এসছে, প্রথমে এসে ভাত, আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে লেবু। তো এই হোটেলের রেস্টুরেন্টের রান্নাটাও মানে খুব একটা খারাপ না, ভালোই। আর শসা পেঁয়াজ তো আছেই তার সাথে। এখানে দেখো শুক্তো চলে এসছে, শুক্তোটা ভীষণ ভালো হয়েছিল, পুরো মানে ভীষণ ভালো হয়েছিল শুক্তো রান্নাটা। তারপরে চলে এসেছিলো হচ্ছে আলু পটলের তরকারি। তো আমি বললাম কি তোমরা ভাজা দিয়েছো, ডাল দেবে না, সবাইকে ডাল দিয়েছে আমাকে দেয়নি। আমি যে একটু ডাল দাও, ডালের সাথে আলু ভাজা দিয়ে একটু খাই, তারপরে পটল আলু খাবো। শুক্তো তো আগেই খেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছে ইলিশ মাছ। আর ইলিশ মাছটা দেখতে অনেকটাই বড়, কিন্তু খেতে না খুব একটা স্বাদ ছিল না। আর রান্নাটা ইলিশ মাছটা অতটা ভালো হয়নি, মানে শুক্তোটা, ডালটা, ভাজাটা যেরকম ভালো হয়েছিল, আলু পটলও খুব ভালো হয়েছিল, ইলিশ মাছ রান্নাটা সেরকম ভালো হয়নি। মানে ভাপা কত সুন্দর হয় না, বাড়িতে করলে এত সুন্দর হয়, তো সেই রান্নাটা হয়নি। আর ইলিশ মাছটাও যে খুব ভালো ছিল, মানে টেস্টি ছিল তা না, কোনো গন্ধ বাতাস ওইসব না, কিন্তু বলছি আমি টেস্ট, যে ইলিশ মাছের যে টেস্ট সেটা খুব একটা ছিল না। মাছের পিসগুলো বেশ বড়ই ছিল, কিন্তু খুব টেস্ট ছিল না। চাটনি পাঁপড় দিয়েছে। তো এটা হচ্ছে বোনের মেয়ের জন্য আমি কিনেছি, আর ওকে দিয়েছি, ও ভীষণ খুশি হয়েছে, বলছে হ্যাঁ আমি আর ভাই একসাথে পরে কালকে স্নান করব। দেখো কি আনন্দ, মুখে কত হাসি। ছোট জিনিস দিয়েও মানুষকে কত আনন্দ দেওয়া যায়। আর বাচ্চারা তো গিফট পেতে খুব ভালোই বাসে। এখানে সবাই মিলে আমরা খেয়ে দিয়ে
আড্ডা মারছি। তরুণ আর তুর্য ওই ঘরে ঘুমাচ্ছে, মা মাসি আমরা সবাই এখানে মাসিদের ঘরে এসে আর কি আড্ডা মারছি, গল্প করছি। আমার শাশুড়ি মা দেখো ওদিকে বসে রয়েছে। তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আমরা আবার সেজে গুজে রেডি হয়ে লিফটে উঠে গেছি। এখন আমরা নামবো, নেমে যাব হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘায় যাওয়া হয়নি এখনও। ওল্ড দীঘায় গিয়ে আমরা আর কি সবাই মিলে বসে আড্ডা মারবো। ওল্ড দীঘায় না সমুদ্রের ধারে বসতে অনেক ভালো আছে, জমজমাট থাকে আর ওখানে অনেক দোকানপাটও থাকে। তো সেই জন্য আমরা রেডি হয়ে নেমে গেছি। আর বাইরে, হোটেলের বাইরে এত হাওয়া চলছিল না কি বলবো। আর আমাদের হোটেলটা কিন্তু ছিল নিউ দীঘায়, আর আমরা এখন যাব ওল্ড দীঘায়। আর আমরা স্নান করেছি হচ্ছে উদয়পুরে, মানে নিউ দীঘায়ও স্নান করিনি, ওল্ড দীঘায়ও স্নান করিনি, উদয়পুর বিচে স্নান করেছি। এইদিকে দেখো আমি দোলনা চড়ছিলাম, আর তুর্য তো পাগল হয়ে যায়, মানে একটু বাদে বাদেই এসে ওর পাপাকে বলবে কি, আমরা ছিলাম হচ্ছে 4 তলায়, লিফট ছিল, কোনো অসুবিধা ছিল না। একটু বাদে বাদে ওর পাপাকে বলবে কি, পাপা নিচে চলো দোলনা চড়বো, দোলনা চড়বো। এত দোলনা চড়তে ভালোবাসে। আর এখানে দেখো হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে আমাকে। আমাদের এইটাই ছিল হোটেল, হোটেলটা বেশ ভালো ছিল। আর এদিকে দেখো এখন তুর্য ঠাম্মিও রেডি, সবাই রেডি হয়ে এখন দোলনার দিকে যাচ্ছে। তুর্যর পাপা তুর্যকে নিয়ে দোলনায় বসেছে। বিশাল বিশাল হাওয়া চলছে এখানে, মানে সমুদ্রের ধারে যাওয়ার আর দরকার নেই, এখানেই এত হাওয়া চলছে। আর আমাদের হোটেলটা ছিল একদম সমুদ্রের সামনেই, মানে 2 মিনিটও হাঁটতে হবে না। মানে নিউ দীঘার বিচে যেতে গেলে 2 মিনিটও হাঁটতে হবে না, মানে হোটেল থেকে বেরিয়ে ওই সোজা গিয়ে ডান দিক গেলেই আর কি বিচ। আর নিউ দীঘার বিচেও না এখন বেশ আর কি, প্রথমে আমরা ভাবলাম যে ওল্ড দীঘার বিচেই বসার জায়গা করেছে, বসার ব্যবস্থা করেছে, কিন্তু এখন তা না, এটা আমাদের ভুল ধারণা ছিল। এখন মানে যেই দিনের ভিডিও তোমরা দেখছো সেই দিন তো আমরা ওল্ড দীঘাতেই গেছি, তারপরে নিউ দীঘাতেও গেছি, সেই ভিডিও দেখবে। নিউ দীঘায়ও বসার ব্যবস্থা ভীষণ সুন্দর করেছে, মানে রাত্রিবেলা গিয়ে তোমরা নিউ দীঘাতেও বসতে পারবে, আর এখন বসার জন্য ওল্ড দীঘায় যেতে হবে না। তো আমরা আবার গাড়ি ঠাড়ি করে নিয়েছি, এখন ওল্ড দীঘায় যাচ্ছি। আর ওল্ড দীঘা যাওয়ার পর থেকে এত জ্যাম ছিল পথে, মানে কি বলবো, মারাত্মক জ্যাম এই টাইমে। আর শনিবার তো, শনিবার মানে বেশি ভিড় হয় দীঘায়, দেখবে শনি রবিবার বেশি ভিড় হয়, তখন হোটেলও রুমও পাওয়া যায় না। আর মানে সমস্ত অফিস টফিস ছুটি থাকে না, মানুষের শনিবার করে বেশি আসে, শনি রবিবার করে বেশি আসে দীঘায়, তো সেজন্য রুমও পাওয়া যায় না, রাস্তাও খুব জ্যাম থাকে। তো ভীষণ জ্যাম ছিল, মানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেতে আমাদের ভীষণ অনেকটা টাইম চলে গেছে। আর পার্কিংয়ের জায়গাও পাওয়া যাচ্ছিল না, মানে গাড়িটা যে রাখবে সেই পার্কিংয়ের জায়গাও পাওয়া যাচ্ছিল না, পুরো ভরে গেছে। তো এখানে দেখো আমরা ওল্ড দীঘার মানে বিচের সামনে যাচ্ছি, আর এখানে তো প্রচুর ভিড়, দোকানপাট চারিদিকে ভর্তি। তো মা তো ভীষণ, আমার মা মার্কেটিং করতে ভালোবাসে, শপিং করতে ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু আমার মা আমার থেকেও বেশি ভালোবাসে আর কি, এত ভালোবাসে কেনাকাটা করতে। আগে চলে গেছে তুর্যকে নিয়ে শপিং করতে। তো ওই বিচের সামনে যে ভিতরে দোকানগুলো আছে ওল্ড দীঘায়, তো সেখান থেকে আর কি তুর্যকে গাড়ি ঠাড়ি কিনে দেবে বলেই ছিল, যে তুর্য বায়না করেছিল গাড়ি কিনে দেবে, হরিদ্বার থেকেও গাড়ি এনেছে, কিন্তু ও ব্যাটারি গাড়ি মানে গাড়ি চলবে, ঘুরবে, এরকম লাইটিং হবে, এরকম গাড়ি কিনে দেবে মা ভেবেই রেখেছে। তো সেই জন্য এখানে ওল্ড দীঘা থেকে কিন্তু একটা গাড়ি ওকে কিনে দিয়েছে। আর ওল্ড দীঘার শপিং আর হরিদ্বারের শপিং আমি তোমাদের সব দেখাবো, মা যে হরিদ্বার থেকে কী কী জিনিস এনেছে আমাদের জন্য। আর দীঘাতে আমি সেরকম কিচ্ছু শপিং করিনি, আমি নিজে কিচ্ছুই শপিং করিনি, ওই যা একটা দুটো জিনিস কিনেছি সেটাই তোমাদের দেখাবো। ওই দুটো জিনিসই একসাথেই দেখিয়ে দেবো। শুধু আমার শাশুড়ি মা তুর্যকে একটা টি শার্ট কিনে দিয়েছে, আর আমি এই বাচ্চাটাকে মানে পিয়ালির মেয়েকে একটা টি শার্ট কিনে দিয়েছি, এই মা তুর্যকে এই গাড়িটা কিনে দিয়েছে, এইসব আর একটা দুটো জিনিস আছে, ব্যাস। এই মানে সেরকম কিচ্ছু শপিং করিনি, খুব মজা করে এনজয় করে আর কি ঘুরেছি, শপিংয়ের দিকে যাইনি। শপিংয়ের দিকে গেলে আর কি মানে মজাটা সেইটুকুনি টাইম নষ্ট, আর সেরকম শপিং করার সত্যি কথা বলতে আমি টাইমই পাইনি, যাওয়ার সুযোগই পাইনি। আমরা এতটাই মজা করেছি, আনন্দ করেছি। তো মা দুটো গাড়ির মধ্যে কনফিউজ হচ্ছিলো যে কোন গাড়িটা নেবে, তো আমি বললাম ভায়োলেট কালারটা ভালো লাগছে, ভায়োলেট কালারটাই নাও। সি গ্রিনটাও ভালো লাগছিলো, তো ভায়োলেটটাই মনে হচ্ছিলো বেশি জোরে ঘুরছে আর কি, সেই জন্য আর কি ভায়োলেটটাই কেনালাম, মা কিনে দিয়েছে আমার মা তুর্যকে।
তো এখানে আর কি শপিংয়ের জন্য দাঁড়িয়েছি। আর তুর্যর যা আনন্দ গাড়ি দেখে, ওরে বাবারে কী বলবো। আর এদিকে মাসিদের গাড়ি আর তরুণদের গাড়িটা না পার্কিংই পায়নি, ওরা এখনও আসেনি। আমরা ওদেরকে সমানে ফোন করছি, ফোনই লাগছে না, জানো না, এত বাজে নেটওয়ার্কের এত বাজে প্রবলেম না, কি বলবো। আর এদিকে দেখো রাতের ঢেউ, দেখো এটা কিন্তু ওল্ড দীঘায় দেখো ভীষণ ভিড়। আর রাতের ঢেউটা দেখো কত। তো বলতে পারো আমরা দীঘা ট্যুরটা ভীষণ মজা করেছি, আনন্দ করেছি সবাই মিলে। আর এটা একটা মানে ভীষণ ভালো ফ্যামিলি ট্যুর হয়েছে আমাদের সবার। তো সবাই খুব মজা করেছি। এখানে বসেছি, এখনও অবধি তরুণরা আসছে না, সেই চিন্তা করছি যে ফোনও লাগছে না। ওরা কি বলছে আমরা শুনতে পাচ্ছি না, আমরা কি বলছে ওরা শুনতে পাচ্ছিল না। আসলে প্রবলেম ছিল নেটওয়ার্কের, আর ওদের গাড়ি পার্কিংয়ের জায়গা পাচ্ছিল না, সেই জন্য লেট হয়েছে। তা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে আমাদের ভিডিওটা কেমন লাগলো। আর দেখো দীঘার কি উতাল পাতাল ঢেউ। সবাই আগে বলতো যে পুরীতেই অনেক ঢেউ, এখন কিন্তু দীঘাতেও বেশ বড় বড় ঢেউ আর উঁচু ঢেউ আসে। আমরা যেখানে বসেছি সেখানে অবধি জল চলে আসছিল, এত ঢেউ ছিল। তো ফাইনালি সবার দেখা পেয়েছি, সবাই এসে একসাথে মিলিত হয়েছে, সবাই এখানে বসে আর কি গল্প করছিলাম, আনন্দ করছিলাম। তো এত মানে অন্ধকার ছিল না, আর মানে সব ধুন্দলা আসছিল, ভিডিও ওই জন্য ভালো আসেনি। আমরা যেখানে সবাই মিলে বসে গল্প করছিলাম ভালো আসেনি আর কি। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। গুড নাইট আর টাটা।